نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم صدق الله العظيم شغل أكبر درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন সহকারে অঙ্গ সহযোগী সকল সংগঠনের উদ্যোগে দৈনাং দানিশেফা ইউনিয়নের কার্যালয় ইউনিয়ন কার্যালয় শুভ উদ্বোধন ও আলোচনা সভা আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত থাকবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। আগে আমরা মাঠে ময়দানে কাজ করেছি, এখনো করতেছি, এর চেয়ে আরো বেশি করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাজ করার জন্য সংগঠন দরকার, অফিস ব্যবস্থা দরকার, জনসমর্থন দরকার, একজন ভালো আমির দরকার। তা আমাদের ভালো একজন আমির আছে কি নাই? আমাদের অফিস ব্যবস্থা আছে কি নাই? গত কয়েক বছর আগে একটা রিপোর্ট পেশ করছে যে অনেক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের তার ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় পাইছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এত বাধা বিপত্তির পরেও ইসলামী আন্দোলন কখনো কিছু হটে নাই, আর হটবে না ইনশাআল্লাহ। আমি শুরুতে যে আয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন আমি ছাড়া আর কার আছে হুকুম দেওয়ার, আর কার আছে বিধান দেওয়ার? আল্লাহ পাক বলতেছেন আমরা তো তার উপরই পূর্ণ আস্থা হবে, বিশ্বাস রাখি। কি বলেন? সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমিনু কামা আমারান নাস, তোমরা ঈমান আনো যে সেইভাবে তারা যেভাবে ঈমান আনছে। এইখানে তারা সম্বোধন করছে সাহাবায়ে কেরামকে। আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের অনুসৃত পথে খোলাফায়ে রাশিদিন অনুযায়ী বিশ্ব নবীজির দেখানো পথে ইসলামী খেলাফত কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলতেছেন যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ভিতরে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের রাবার তিনি শুধু খানকার রাবার নয়, তিনি রাজপথের রাবার। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের শুধু দুনিয়ার পথ দেখান না, আখিরাতের কল্যাণের পথ দেখান। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনে আমাদেরকে বুক ফুলিয়ে কাজ করতে হবে। আর আমাদেরকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি মুমিন হও, মুসলমান হও, তাহলে নিশ্চয়ই দেশের পৃথিবীর শাসনভার তোমাদের হাতে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে আরো আমলে ইমানে আরো পরিপূর্ণ হতে হবে। তো এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শাসনভার দেবে। আমরা এই দেশকে শাসন করবো কোরআন দিয়া, হাদিস দিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের দেখানো পথে। কথা বলেন ঠিক কিনা? আর বিধান চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? জমিন কার? এই আমরা যা কিছু ভোগ করতেছি এগুলো কার? আইন চলবে কার? না আব্রাহাম লিঙ্কনের, মাও জেদুং, লেনিন? আইন চলবে একমাত্র আল্লাহ। তো আজকের উদ্বোধনী বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসবে, মাঠে ময়দানে থেকে সর্বোচ্চ ত্যাগ করে জানমালের কুরবানি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।